নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। আজকে থেকে আবার নিয়মিত আমি ভিডিও আপলোড করতে শুরু করছি। সো থ্যাংক ইউ সো মাচ। সবার আগে আমরা দেখে নেব যে আজকে মানে ৩ তারিখে মার্কেটের ডেটা কি বলছে এবং সেই ডেটা অনুসারে আমরা আগামীকালের কি, কি ট্রেন্ড নিতে পারি। সো সবার আগে আমরা যদি ওপেন ইন্টারেস্ট চেঞ্জ এর ডেটা দেখে নিই তাহলে আমরা দেখব যে এফআইআই হচ্ছে ফিউচার মার্কেটে বেয়ারিশ ছিল। আর অপশন মার্কেটে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল মান্থলি উইকলি এক্সপায়ারি ছিল, সো আমরা অতটা অপশন মার্কেট নিয়ে চিন্তা ভাবনা করব না। মূলত আমাদের যে লক্ষ্যটা থাকবে বা আমাদের যে মূল অ্যাটেনশনটা থাকবে সেটা হচ্ছে ফিউচার মার্কেটের ডেটার উপরে। সো এফআইআই কি করছে, ফিউচার মার্কেটে আমাদের আজকে বেয়ারিশ ছিল, প্রোব যে সেটা হচ্ছে বুলিশ ছিল, ক্লায়েন্টও বেয়ারিশ ছিল। ক্যাশ মার্কেটে অ্যাজ ইউজুয়াল এফআইআই সেল করেছে, ডিআইআই ও অ্যাজ ইউজুয়াল আজকে ক্যাশ মার্কেটে সেল করেছে এবং ইন্ডেক্স ফিউচারও এফআইআই সেল করেছে। যদি ওপেন ইন্টারেস্টের টোটাল ওপেন ইন্টারেস্টের পজিশন দেখি তাহলে একটা জিনিস দেখবো যে মার্কেটে হচ্ছে প্রপ ডেস্ক এবং ক্লায়েন্ট এই দুটো যদি টোটাল ওপেন ইন্টারেস্টের পজিশন অনুসারে কিন্তু বুলিশ, এবং মার্কেটে একমাত্র বেয়ারিশ যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে এফআইআই। আপনি দেখে থাকতে পারেন যে মার্কেটে হিউজ পরিমাণ মানে নিফটি বা ইন্ডেক্স পড়তে দিচ্ছে না যদি কেউ থাকে, সেটা হচ্ছে প্রপ ডেস্ক। ক্লায়েন্ট ইজ মোর আর লেস স্ট্যাটিক ইন দ্য সেম পজিশন, বাট যদি ইন্ডেক্সকে কেউ পড়তে না দেয় সেটা হচ্ছে প্রপ ডেস্ক। আর আমাদের ফিউচার যে ডেটা এফআইআই কি করছে, কন্টিনিউয়াসলি তারা বেয়ারিশ হয়ে আছে 0.8 এর আশেপাশে, নিদার বেয়ারিশ নর হেভিলি বুলিশ, সামথিং লাইক দ্যাট, মোর আর লেস নিউট্রাল পজিশন, দে অলসো টেকিং দ্য সেম পজিশন। নাও যদি আমরা দেখি যে পজিশন কি কি জেনারেট করছে তাহলে এখানে একটা জিনিস দেখার আছে। নিফটি কিন্তু যে নিফটিতে মে মানে নেক্সট এক্সপায়ারি এবং তারপরের যে নেক্সট মানে জুনের এক্সপায়ারি, দুটো ক্ষেত্রে কিন্তু শর্ট বিল্ড আপ জেনারেট করছে এবং এই মাসের যে এক্সপায়ারি সেখানে লং আনওয়াইন্ডিং, মানে নিফটির দিক থেকে কমপ্লিটলি কিন্তু বেয়ারিশ পজিশনেই কিন্তু নেওয়া হচ্ছে। ব্যাংক নিফটিতে বেশ খানিকটা আজকে লং বিল্ড আপ জেনারেট হয়েছে নেক্সট মান্থের এগেনস্টে। আর ব্যাংক নিফটিতে এই যে মানে এই এক্সপায়ারি আমাদের এপ্রিল মাসের এক্সপায়ারি এবং মে মাসের এক্সপায়ারিতে শর্ট কভার হয়েছে। সো যদি আমি ফিউচার ডেটাটাকে কনসাইজ করার চেষ্টা করি তাহলে আমি বলবো যে এফআইআই বিকাম এক্সট্রিমলি বেয়ারিশ, প্রোব বিকাম এক্সট্রিমলি বুলিশ, অ্যান্ড ক্লায়েন্ট অ্যাজ ইউজুয়াল তাদের মোটামুটি বুলিশ যে পজিশন ধরেছিল সেই পজিশনেই ধরে আছে। সো নেক্সট যদি আমরা অপশন ডেটা দেখি, অপশন ডেটাতে আজকে যেহেতু থার্সডে ছিল, সো অপশন ডেটা চেঞ্জের ডেটা আমার সেইভাবে কিছু বলার নেই, বাট এখানে একটা জাস্ট ছোট্ট জিনিস বলার আছে, সেটা যে এফআইআই পুটে লং বিল্ড আপ করছে। এই জিনিসটা কিন্তু একটুখানি আমাদের হেডেকের কারণ হতে পারে যে এফআইআই যেহেতু পুটে লং বিল্ড আপ মানে মার্কেটে নিচের দিকে স্লাইড করানোর চেষ্টা করছে এফআইআই। সো এক্স্যাক্টলি কোথায় লং বিল্ড আপ করার চেষ্টা করছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এফআইআই এক্স্যাক্টলি লং বিল্ড আপ করার চেষ্টা করছে হচ্ছে, দেখুন, এফআইআই এক্স্যাক্টলি লং বিল্ড আপ করার চেষ্টা করছে নিফটিতে 22,500 থেকে 21,800-র মধ্যে, 22,600, 22,550, 22,450, এবং সবগুলোই কিন্তু নেক্সট এক্সপায়ারি। সো ইট ইজ গোয়িং টু বি লাইক এ হেডেক কাইন্ড অফ থিং বিকজ ইট মে indicate that market may slide because all your যে লং বিল্ড আপ গুলো হচ্ছে সেটা ইদার ইন দা মানি অথবা ডিপ ইন দা মানি লং বিল্ড আপ হচ্ছে। এটা কিন্তু মার্কেটের জন্য একটু চিন্তার বিষয় হতে পারে। সো ইটস মানে আমি যেটা বারবার করে বলছি যে ফ্রাইডে অলওয়েজ মার্কেটে একটা নেগেটিভ সাইডই মুভমেন্ট হয়, যা মানে সারা সপ্তাহে যেখানে মুভমেন্ট হয় ফ্রাইডেতে মোর আর লেস নেগেটিভ বা মানে আই মিন টু সে কি অপোজিট ডাইরেকশনই মুভমেন্ট হয়। সো একটু কশাসলি আগামীকাল ট্রেড করবেন বিকজ এফআইআইও কিন্তু পুট বিল্ড আপ করছে, সেটা দেখার আছে। আচ্ছা যদি ক্যাশ মার্কেটের ডেটা দেখি তাহলে দেখবো যে অবভিয়াসলি ক্যাশ মার্কেটে আজকে এফআইআই সেল করেছে, ডিআইআইও সেল করেছে, ইন্ডেক্সেও আজকে আমাদের প্রচুর পরিমাণ হেভিলি সেল হয়েছে। সো ডেটা যদি আমরা নিফটি ফিফটি চার্ট দেখি তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা নিফটি কিন্তু অ্যাজ ইউজুয়াল বুলিশ, নো ডাউট অ্যাবাউট দিস, যে নিফটি কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল বুলিশ। বাট এখানে গল্পটা হচ্ছে যে ইন কেস যদি মার্কেটে স্লাইডিং আসে তাহলে স্লাইডিং আসলে ইমিডিয়েট রেজিস্ট্যান্স কোথায়, দেখুন এই যে জোনটা মানে সরি দিস জোন ইজ ফর, দেখুন অ্যাজ পার চার্ট মার্কেট কিন্তু অবভিয়াসলি বুলিশ, মানে নো ডাউট অ্যাবাউট দিস যে মার্কেট বুলিশ আছে, 22,500 তে রেজিস্ট্যান্স আছে নো ডাউট, এবং ইমিডিয়েট যদি কোনো সাপোর্ট জোন থাকে সেটা হচ্ছে 22,300, ভেরি নেক্সট যদি কোনো সাপোর্ট জোন থাকে সেটা হচ্ছে 22,200, তারপরে 22,000 উইল বি ইউর সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যাজ ওয়েল,
অ্যান্ড দেন 21,850 বা 21,800 বা 21,700। তার মানে এখন একটা অনেকটা সাপোর্ট, মানে 22,300 জোনগুলো ভালো করে মেনশন করছি, 22,300, 22,200, 22,000 এবং 21,700, এই চারটে এখনো সাপোর্ট জোন আছে। সো মার্কেটে যদি হেভিলি বেয়ারিশ না হয় তাহলে এই চারটে জোন ব্রেক করার চান্সেস কিন্তু খুব কম। সো দ্যাটস দ্য থিং, যে এই চারটে জোন ব্রেক করার চান্সেস কিন্তু খুব কম আনটিল না আনলেস মার্কেট হেভিলি বেয়ারিশ হয়। বাট একটাই চিন্তার বিষয় যে এফআইআই কিন্তু ডিপ ইন দা মানিতে এবং অ্যাট দা মানিতে পুট বাই করছে। এটা অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে এফআইআই এর এই পুট বাইটা অনেক সময় মার্কেটকে স্লাইড করে দেয়। সো আমি যদি জাস্ট একটুখানি নিফটির ডেটা দেখি তাহলে চার্ট অনুসারে সোজাসুজি 22,300 এবং 22,200 এই যে জোন, এই জোনটা ইমিডিয়েট সাপোর্টের কাজ করবে এবং 22,500 রেজিস্ট্যান্সের কাজ করবে। ইন কেস 22,500 যদি ব্রেক হয় তাহলে আপসাইডে কিন্তু দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স, বিকজ দ্যাট ইজ ইউর ভার্জিন জোন, মানে মার্কেট ক্যান স্লাইড, লাইক মার্কেট ক্যান গো এনিহার, বিকজ আপসাইডে কোনো চার্টের বা কোনো কিছু এখনো জেনারেট হয়নি আজ পর্যন্ত। যাই হোক, ব্যাংক নিফটির ডেটা আজকে জেনারেট করিনি বিকজ ফ্রাইডে বলে। সো যদি কনসাইজ করার চেষ্টা করি তাহলে বলবো এফআইআই ইজ বেয়ারিশ ইন ফিউচার মার্কেট। এফআইআই ইন দা মানি পুট লং বিল্ড আপ করছে। প্রোব এবং ক্লায়েন্ট দুজনই বুলিশ। প্রোব অ্যাকচুয়ালি যে হচ্ছে মার্কেটকে ধরে রেখেছে, ক্লায়েন্ট ইজ এগেইন লাইক দে আর bullish to neutral, and they had that particular position since last few months again. সো যদি বিগ প্লেয়ারের পজিশন আমি কনসাইজ করার চেষ্টা করি তাহলে বলবো যে এফআইআই ইজ বেয়ারিশ, প্রোব ইজ বুলিশ, অ্যান্ড ক্লায়েন্ট ইজ বুলিশ। সো থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন। আহ, যদি লাইভ আপডেট পেতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফেসবুক এবং এক্স বা টুইটারে ফলো